এপ্রিল 2025-এর মাসিক রাশি ও লগ্নফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব এপ্রিল 2025-এর গ্রহগোচর ও গ্রহের অবস্থানের নিরিখে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে, অর্থাৎ এপ্রিল 2025-এর মাসিক রাশি ও লগ্নফল। তার সাথে সাথে কি উপায় বা প্রতিকার করলে এই মাস আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে, তারই বিস্তারিত আলোচনায়। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই এপ্রিল 2025-এ আপনাদের জীবনে কি কি ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়তে চলেছে, তারই বিস্তারিত আলোচনায়। রাশিচক্রের পঞ্চম রাশি ও অগ্নিতত্ত্বের রাশি সিংহ, যার অধিপতি হলেন পিতা, আত্মা, সরকার, অহংকার, রয়্যালিটি, প্রতিপত্তি, ব্যক্তিত্ব, সৃজনশীলতা ইত্যাদির কারক গ্রহ এবং গ্রহের রাজা ভগবান সূর্যনারায়ণ। এপ্রিল মাস সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকবে। যেহেতু মাসের শুরুতেই 5টি বড় গ্রহ ভগবান সূর্যনারায়ণ, ন্যায়াধীশ শনি মহারাজ, ছায়াগ্রহ রাহু মহারাজ, গ্রহের যুবরাজ বুধ এবং দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে আপনাদের অষ্টম ভাবে অবস্থান করে পঞ্চগ্রহী যোগের সূচনা করবেন। সেই কারণে আপনারা নানান স্বাস্থ্য সমস্যার সম্মুখীন এই মাসে হতে পারেন। যদিও জীবনে হঠাৎ কিছু ভালো পরিবর্তন হওয়ারও সম্ভাবনা রয়েছে, তবুও সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। অন্যদিকে যেহেতু মাসের শুরুতে গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের একাদশ ভাবে অবস্থান করে থাকবেন এবং 3রা এপ্রিল আপনাদের দ্বাদশ ভাবে গোচর করবেন, যার ফলে ব্যয় পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে। পাশাপাশি এই মাসে দীর্ঘ যাত্রা বা ভ্রমণের সুযোগ আপনারা পাবেন, তবে স্বাস্থ্যের দিকেও বেশ নজর দিতে হবে। যারা বিদেশ ভ্রমণের জন্য প্রচেষ্টা করছেন, এই মাসে আপনারা বিদেশ ভ্রমণেরও কোনো বিশেষ সুযোগ পেতে পারেন। তবে 14ই এপ্রিল যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের নবম ভাবে গোচর করবেন, তারপরে আপনাদের সম্মান, শ্রদ্ধা, সামাজিক প্রভাব প্রতিপত্তি অনেকাংশে বৃদ্ধি পেতে সহায়তা প্রদান করবে। এমনকি যারা সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত আছেন, তারা প্রাতিষ্ঠানিক কোনো বড় পদাধিকারও পেতে পারেন। সেই সঙ্গে সামাজিক সম্মানে সম্মানিত বা ভূষিত হতে পারেন। যারা চাকুরিজীবী, এই মাসে আপনাদের অবস্থান ও গ্রহণযোগ্যতা উন্নীত হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে। তবে যারা ব্যবসা কর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন, তাদের বেশ সাবধানতা ও সতর্কতার সাথে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে, অন্যথায় কোনো বড় সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। তার পাশাপাশি যে কোনো প্রকার আইনি ঝামেলা বা সমস্যা থেকে আপনাদের নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাই উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে, অন্যথায় কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। দাম্পত্য সম্পর্কের অভ্যন্তরে কিছুটা উত্থান পতন থাকবে, বিশেষ করে শ্বশুর শাশুড়ির সঙ্গে বা শ্বশুর বাড়ির কারোর সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। অন্যদিকে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, মাসের শুরুর সময়টি আপনাদের প্রেম সম্পর্কের দিক থেকে কিছুটা প্রতিকূল বা দুর্বল সময় হবে। তবে দিন যত অতিবাহিত হবে, ধীরে ধীরে সম্পর্কের পারস্পরিক বোঝাপড়া বা সমন্বয় বেশ অনুকূলে আসতে শুরু করবে। আর্থিক দিক থেকেও এই মাসে কিছুটা প্রতিকূল সময় হতে চলেছে যারা সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকারা আছেন। তবে যারা এই রাশি বা লগ্নের শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন, তাদের জন্য এই মাস বেশ ইতিবাচক ও অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে। এই মাসে শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিরাও বেশ ভালো ও অনুকূল ফলই পাবেন। কেরিয়ার বা কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনাদের জন্য এক প্রকার মধ্যম বা মিশ্র ফলপ্রদ সময় হবে। তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাব অর্থাৎ কর্মভাবে অবস্থান করে থাকবেন, তাই যারা চাকরিজীবী ব্যক্তিরা আছেন, কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান আগের থেকে অনেক মজবুত ও শক্তিশালী হতেই দেখা যাবে। আপনারাও আপনাদের অভিজ্ঞতা, কর্মদক্ষতা ও কর্মক্ষমতাকে কাজে লাগিয়ে আপনাদের কর্মে অবস্থান বা জায়গাকে অনেক উন্নীত করতে সক্ষম হবেন। অন্যদিকে যেহেতু মাসের শুরুতেই আপনাদের দশম ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য এবং ষষ্ঠ ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ উভয়ই ভগবান সূর্যনারায়ণ, গ্রহের যুবরাজ বুধ ও ছায়াগ্রহ রাহু মহারাজের সাথে অষ্টম ভাবে একত্রে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের আশেপাশের কেউ আপনাদের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র রচনা করতে পারেন। তাই এই বিষয় সম্পর্কে আপনাদের সতর্ক ও সচেতন থাকতে হবে। তবে মাসের শেষার্ধের সময় আপনাদের জন্য তুলনামূলক বেশ অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে। বিশেষ করে 14 তারিখে ভগবান সূর্যনারায়ণ যখন আপনাদের নবম ভাবে গোচর করবেন, সেই সময়ের পরে আপনারা চাকরিতে ট্রান্সফার বা স্থানান্তর পেতে পারেন। এমনকি যারা চাকরি পরিবর্তনের প্রচেষ্টা করছেন বা কোনো চাকরি প্রাপ্তির নিরন্তর প্রচেষ্টা করছেন, এই সময়ের পরে চাকরি প্রাপ্তির প্রবল সম্ভাবনাও রয়েছে। যারা ব্যবসা কর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন, ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে আপনাদের খুব সাবধানতা
ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। এই সময় যে কোনো আইন বিরুদ্ধ কাজ করা থেকে আপনাদের বিরত থাকতে হবে, অন্যথায় আপনারা কোনো আইনি সমস্যায়ও জড়িয়ে পড়তে পারেন। যেহেতু আপনাদের দশম ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য 13 এপ্রিল থেকে বিপরীতমুখী অবস্থান থেকে বেরিয়ে মার্গী হবেন, তারপর থেকে আপনারা কর্মক্ষেত্রে বেশ অনুকূল ফলই পাবেন। তাই কর্মক্ষেত্রে সবার সাথে বন্ধুত্বপূর্ণ ও সুন্দর আচরণ করার প্রচেষ্টা করতে হবে। কারণ আপনারা যদি আপনাদের সহকর্মীদের সাথে দুর্ব্যবহার করেন, তবে পরবর্তীতে আপনাদের তার জন্য অনেক ধকল সহ্য করতে হতে হবে। অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে এপ্রিল মাসের শুরুর সময়টি আপনাদের ঠিক থাকবে, কারণ যেহেতু গ্রহের সেনাপতি মঙ্গল মাসের প্রথম 3 দিন আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় আপনাদের আয় বা লাভ প্রত্যাশাতীত পরিমাণে বৃদ্ধি পেতেই দেখা যাবে। তবে 3 তারিখের পরে মঙ্গল যখন আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন, তারপর থেকে আপনাদের ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে যেহেতু 5টি বড় গ্রহ ন্যায়াধীশ শনি মহারাজ, ভগবান সূর্যনারায়ণ, ছায়াগ্রহ রাহু মহারাজ, গ্রহের যুবরাজ বুধ ও দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন, এর প্রভাবেও আপনাদের ব্যয় বৃদ্ধি পেতেই দেখা যাবে। এমনকি এই মাসে কোনো গোপন বা গুপ্ত বিষয়ে আপনাদের ব্যয় সংগঠিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি এই সময়ে কোনো গুপ্ত বা অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থ প্রাপ্তিরও প্রবল সম্ভাবনা রয়েছে। তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের যে কোনো ধরনের আর্থিক বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে, অন্যথায় আপনারা অর্থ ক্ষতির সম্মুখীন হতে পারেন। 14 তারিখে ভগবান সূর্যনারায়ণ যখন তার উচ্চ রাশি মেষ রাশিতে অর্থাৎ আপনাদের নবম ভাবে গোচর করবেন, সেই সময়ের পরে আপনাদের আর্থিক অবস্থান বা পরিস্থিতির প্রভূত উন্নতি হতেই দেখা যাবে। এমনকি আপনারা যারা সরকারি চাকরির সাথে বা সরকার সম্বন্ধীয় কোনো কাজের সাথে যুক্ত আছেন, এই মাসে সরকারি খাত থেকেও বিশেষভাবে লাভবান হতে পারেন। ফলে আপনাদের সামাজিক ও আর্থিক অবস্থান পূর্বের তুলনায় অনেক মজবুত ও শক্তিশালী হতেই দেখা যাবে। তবে গ্রহের সেনাপতি মঙ্গলের দ্বাদশভাবে এবং অন্যান্য একাধিক সমস্ত গ্রহের অষ্টমভাবে অবস্থান করার কারণে আপনারা নানান আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। তাই এখন থেকেই এই বিষয় সম্পর্কে অধিক যত্নবান হতে হবে। বেশ বুদ্ধিমত্তার প্রয়োগ করে পরিকল্পনা মাফিক চিন্তা ভাবনা করে অর্থনৈতিক বিষয় পরিচালনা করতে হবে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এপ্রিল মাস সিংহের জাতক জাতিকাদের কিছুটা প্রতিকূল সময়। এই মাসে আপনারা কিছুটা হলেও শারীরিক দুর্বলতা অনুভব করতে পারেন, যেহেতু আপনাদের রাশির অধিপতি ভগবান সূর্যনারায়ণ একত্রে 4টি বড় গ্রহ ন্যায়াধীশ শনি মহারাজ, ছায়াগ্রহ রাহু মহারাজ, গ্রহের যুবরাজ বুধ, দৈত্যগুরু শুক্রাচার্যের সাথে একত্রে আপনাদের অষ্টমভাবে পীড়িত অবস্থায় অবস্থান করে থাকবেন। তাই গ্রহ সমন্বয়ের প্রভাবে আপনারা নানান স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। যেহেতু 3 তারিখ থেকে মঙ্গল আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন এবং গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন, এর ফলেও আপনাদের স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পেতে পারে। আবার 5টি গ্রহ আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকার কারণে স্বাস্থ্য সম্পর্কিত নানান সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে এই মাসে আপনারা চোখ সম্পর্কিত কোনো সমস্যা, যেমন চোখে ব্যথা, চোখ থেকে জল পড়া, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যাওয়া ও হজম সংক্রমণকৃত কোনো সমস্যার পাশাপাশি গুপ্তাঙ্গ সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। যখন 7 তারিখে গ্রহের যুবরাজ বুধ এবং 13 তারিখে শুক্র বক্রী থেকে মার্গী হবেন, তারপর থেকে চলমান সকল স্বাস্থ্য সমস্যার কিছুটা হলেও উন্নতি হতে দেখা যাবে। মাসের 14 তারিখে যখন ভগবান সূর্যনারায়ণ তার উচ্চ রাশি মেষ রাশিতে অর্থাৎ আপনাদের নবম ভাবে গোচর করবেন, তারপর থেকে আপনাদের ইমিউনিটি শক্তি অনেক মজবুত হয়ে উঠতে দেখা যাবে। আপনাদেরও স্বাস্থ্য ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে এবং আপনারা সুস্বাস্থ্য অনুভব করতে পারবেন। তবে যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অষ্টম ভাবে অবস্থান করে থাকবেন, সুতরাং এই মাসে আপনাদের যে কোনো প্রকার স্বাস্থ্য সমস্যাকে উপেক্ষা না করে বরং ডাক্তারি পরামর্শ গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার প্রচেষ্টা করতে হবে। অন্যথায় আপনারা কোনো বড় ধরনের অসুস্থতার শিকার হতে পারেন। তবে মাসের শেষার্ধের সময় স্বাস্থ্যগত দিক থেকে আপনারা তুলনামূলক প্রথমার্ধের থেকে বেশ অনুকূল ফল পাবেন। প্রেম জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করলে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, মাসের শুরুর সময়টি আপনাদের কিছুটা প্রতিকূল সময়। যেহেতু গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবেন, সেই কারণে আপনাদের সাথে আপনাদের প্রিয়জনের মধ্যে কোনো বিষয়কে কেন্দ্র করে মতবিরোধ বা মতানৈক্য দেখা দিতে পারে। তবে 3 তারিখে মঙ্গল যখন আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন, তারপর থেকে ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা অনুকূলে আসতে শুরু করবে। অন্যদিকে যেহেতু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দশম ভাবে অবস্থান করে থাকবেন, আবার পুরো মাস জুড়েই ন্যায়াধীশ শনি মহারাজের দৃষ্টি দেবগুরু বৃহস্পতির উপরে এবং আপনাদের পঞ্চম ভাবে থাকবে। সেই কারণে আপনারা আপনাদের প্রেম সম্পর্কে বেশ তীব্রতা ও আকর্ষণ অনুভব করবেন। যাতে আপনাদের এই সম্পর্ক ভালোভাবে চলে বা এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য অধিক প্রচেষ্টা করবেন এবং এতে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন।
দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করলে আপনারা যারা দাম্পত্য সম্পর্কে আবদ্ধ আছেন, এই মাস আপনাদের জন্য কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকবে। যেহেতু আপনাদের অষ্টম ভাবে পঞ্চগ্রহী যোগের সূচনা হবে, সেই কারণে এই মাসে আপনাদের নিজেদের এবং আপনাদের স্বামী অথবা স্ত্রীর কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, যা আপনাদের বিরক্তির কারণ হয়েও দাঁড়াতে পারে এবং যার ফলে আপনাদের বৈবাহিক জীবনও প্রভাবিত হতে পারে। এমনকি যারা আপনাদের শ্বশুরবাড়ির লোকজন আছেন, তাদের সঙ্গেও কোনো বিষয়ে মতাদর্শগত মতপার্থক্য বা তর্ক বিতর্কের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে উঠতে পারে। তাই আপনাদের শ্বশুরবাড়ির সাথে ভালো সম্পর্ক বজায় রাখার প্রতি আপনাদের যত্নবান থাকতে হবে। অন্যথায় এটি আপনাদের বৈবাহিক জীবনকেও প্রভাবিত করতে পারে এবং সম্পর্কে পারস্পরিক সমন্বয়ে ক্ষতিগ্রস্ত করতে পারে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এপ্রিল মাস সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূলই থাকবে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের চতুর্থ ভাবকে এবং দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে, যার ফলে পারিবারিক জীবনে নানান চলমান সমস্যা বা চ্যালেঞ্জগুলি হ্রাস করতে সহায়তা করবে। ফলে পারিবারিক পরিবেশ বেশ অনুকূল হয়ে উঠবে। তবে যেহেতু গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ পুরো মাস ধরেই আপনাদের দ্বিতীয় ভাবে এবং আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি বুধ বক্রী অবস্থায় আপনাদের অষ্টম ভাবে ভগবান সূর্যনারায়ণ, ন্যায়াধীশ শনি মহারাজ, ছায়াগ্রহ রাহু মহারাজ এবং দৈত্যগুরু শুক্রাচার্যের সঙ্গে একত্রে অবস্থান করে থাকবেন, যার ফলে আপনাদের পারিবারিক বিষয়ে নানান সমস্যা বৃদ্ধি পেতে পারে। এমনকি পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য সমস্যাও আপনাদের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াতে পারে। তবে যেহেতু আপনাদের চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল 3 তারিখে আপনাদের দ্বাদশ ভাবে গোচর করবেন, সেই কারণে আপনারা যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেবগুরু বৃহস্পতির কৃপায় পারিবারিক জীবন সঠিকভাবে পরিচালনা করতেও আপনারা সক্ষম হবেন। তবুও আপনাদের কিছুটা সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। বিশেষ করে মাসের শুরুতে কোনো বিষয়কে কেন্দ্র করে আপনাদের ভাই বোনের সাথে আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে বা কোনো সমস্যা দেখা দিতে পারে। তবে যখন শুক্র মার্গী হবেন, তার সাথে সাথে এই সমস্যাগুলি ধীরে ধীরে হ্রাস পেতেই দেখা যাবে। এমনকি আপনাদের ভাই বোন যদি কোনো প্রকার স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন, তবে তার থেকেও এই মাসে তারা মুক্তি পাবেন। তবে তাদের সাথে আপনাদের অবিচ্ছিন্ন যোগাযোগে থাকতে হবে। যদি তারা জীবনে কোনো চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হন, তবে তার সমাধান করার জন্য আপনাদের সহায়তা প্রদান করতে হবে।